তালি বাজালেই তরমুজ ফ্রি নাকি? হ্যাঁ, তালি বাজালি তরমুজ ফ্রি। গরুর গোশত নেবেন এখান থেকে তরমুজ ফ্রি। ফ্রি। সামনে কিন্তু তরমুজ এবং ফল ফুলের দোকান আছে, সেখানে আমরা যাব। তরমুজ ফ্রি না দিলে আপনার ফ্রি খাওয়াইতে। খবর আছে কিন্তু। ইনশাল্লাহ। গরু খায় কিনা সেটাও পরীক্ষা হবে। আজকে মহিষে খাইবো। মহিষে খাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। দর্শক একটু ঝামেলায় আছি, একটু দেখাতে চাই। এই যে পিছনে দেখছেন বিগ সাইজ একটা গরুর রান। এই যাত্রাবাড়ি শহীদুল ভাইয়ের এখান থেকে আমি একটা গরুর রান নিয়েছিলাম 2 সপ্তাহ আগে, একটা ভিডিওতে আপনারা দেখেছেন। সেই রান নেওয়ার পর থেকে অনেকেই এত প্রশ্ন, এত কমেন্টস যে ভাই আপনি গেলে তো সুন্দর রান দেয়, আমরা পাবো কিনা পুরো রানের সাথে, আর কি দিবে না দিবে, অনেক কথা। তো যাই হোক, আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিব, পাশাপাশি মাংস তো লাগবে, কিছু মাংসও নিতে হবে। এই রান অবশ্য পুরোটা নেওয়া যাবে না, কারণ অনেক হতে পারে। শহীদুল ভাই, আমি একটু রানটা নামাবো ভাই, নামা যাবে? একা পারবেন? এটা কি সামনের রান? এটা সামনের রান। চলেন তো একটু ভেতরে নিয়ে যাই, একটু দেখাই। এটা নিয়ে ফেলবো, তবে শুধু আমি না, আমার সাথে আরও লোক আছে, সবাই মিলেই নিতে হবে। এই যে এই পাশটাও দেখান, একটু একটু খাড়া করে, একটু এই পাশটাও দেখান ভাই। রানের এই পাশে কি আছে, খালি তো ওই পাশে দেখলাম। এই যে দেখেন রানটা, মাশাল্লাহ, দেখে কিন্তু খুব ভালো লাগছে ভাই। বাহ, এটা সামনের রান না? জি, এটা সামনের রান। আচ্ছা, ওজন কেমন হতে পারে? 12-13 কেজি হবে। 12-13 কেজি। কেউ চাইলে কি এটা কি পুরোটাই হ্যাঁ, নিতে পুরোটাই পারছে? দিয়ে দিতে। হ্যাঁ, পুরোটাই দিয়ে দিব। আবার অর্ধেক চাইলে অর্ধেকও দিতে পারবো। সেক্ষেত্রে মানে হার মানে ভাগ করে দিয়ে দিবেন। পিছে যেটা সব থাকবে সেটাই দিব। আচ্ছা, আর একটা হয় যে এই যে এখানে যে কিছু অংশ থাকে আর কি, এই যে এটা হালাই দিব। এটা হ্যাঁ এটা ফেলে দিবেন। হ্যাঁ, এটা হালাই দিব। পাংখার হাড্ডি। পাঙ্কার এটা হালাই দিব। এর আগে অবশ্য আমি নিয়েছিলাম, সেখানে পাংখার হাড্ডি ফেলে দিয়েছি। অনেকেই বলেছে সব জায়গায় ফেলে, তবে অনেক জায়গায় আবার ফেলে না ভাই, আমি দেখেছি। তারাও 2-1 জন মন্তব্য করেছে। যাই হোক, এটা ফেলা না ফেলার কোনো বিষয় না। অল্প, এটা মনে হয় 150-200 গ্রাম হয়। এটা ছোট হলে 200 গ্রাম হয়, বড় হলে আধা কেজি হয়। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে পাংখার হাড্ডি। আর গোশতটা দেখেন, আসলে ভালো গোশতের মানে কালার দেখেই কিন্তু মন ভরে যায়। এই যে এইগুলো যখন পরিষ্কার করে করা হবে, কাটা হবে, তখন খালি মাখন বেরোবে নাকি? জি। তো এইটা রান নিলে কত করে কেজি রাখবেন? 750 টাকায়। 750। 750। আপনি আলহামদুলিল্লাহ যে 750 টাকায় দেশি গরুর একবারে ফ্রেশ রান নেওয়া যাচ্ছে। একটু সামনে আসেন। আপনি গত সপ্তাহে বলছিলেন যে একটু দাম মানে একটু দাম বাড়াবো বলছিলাম, সময় যে মানে 3 তারিখে একটু দাম বাড়ানোর আশা আছে। আশা আছে? হ্যাঁ, শিওর বলতে আশা না ভাই, আশা করেন না দাম বাড়ানোর জন্য। মানে শিওর বলতে না দাম বাড়াবো কিনা, মানে হ্যাঁ, দাম বাড়বে। এটা বলে যে যদি বিপদে পড়ে যায়, দাম তাহলে বেশি দাম হয়, বাড়বে। তাহলে না হয় বাড়াবেন। হ্যাঁ। কিন্তু যদি আশাই করে থাকেন বাড়াবেন, তাহলে তো মুশকিল ভাই। সাধারণ মানুষ যাতে একটু কমে নিতে চায় আর কি। ওই হিসাবে মানে বাড়াবো না। কিন্তু আপনাদের আবার কেনারও বিষয় আছে, সেটাও ঠিক। বাজার চড় হইলে আমার একটু বাড়াই দিব। তাই? আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত 750, সবে বাড়ার থেকে হয়তোবা একটু একটু বাড়বো। বাড়তে পারে। তো এটা একটু কাটাকাটি হয়ে যাক হ্যাঁ, এটা নাকি? কাটাকাটি, হ্যাঁ, হ্যাঁ। এটা একটু কাটাকাটি দেখাই, একটু পিস পিস হোক। বাহ, কঠিনভাবে কিন্তু কাটাকাটি চলছে ভাই। আজকে হাড় শক্ত বেশি নাকি ভাই? ভাই আর শক্ত বেশি না, শব্দ বেশি, শব্দটা বেশি। আচ্ছা আচ্ছা। তো গোস্তটা তো ভাই খুব ফকফকা বেরোয়েছে ভাই, খুব বহুত ভালো বেরিয়েছে। বাহ। ষাঁড় গরু ছিল না? কি সার? আমি তো সার ছাড়া গাড়ি না। ষাঁড় এবং দেশি। দেশি। আহ, আসলে গোস্ত কিন্তু দেখলেই, কাটা দেখলেও ভালো লাগে। এবং দেশি গরুর ফলে মাঝখানে কিন্তু গরুর দেখেন কি সুন্দর লাল একটা আছে। আহ, দেখেন কি কালার, গরম ভাই, এখন তো উঠছে তো এই জন্য গরম। টাটকা জবাই করা, গরমই আছে। দেখি, আমরা একটু সময় নিচ্ছি যদিও, তারপরে আমাদের শহীদুল ভাই কি সুন্দর করে কাটছে, কাটার প্রসেসিংটা একটু দেখাচ্ছি। বিশেষ করে মাংসের কোয়ালিটি, সাধারণ কাটলো কি হবে এটা বড় বিষয় না, তার চাইতে বড় বিষয় হচ্ছে মাংসের কোয়ালিটিটা। এটা বুঝতে হলে একটু কাছে থেকে দেখতেই হবে। শহীদুল ভাই, মোটামুটি গরু কয়টা যায় দিনে এখন? ভাই গরু যায় 2টা 3টা 4টা। বাজার বুঝতে একটু বাজার খারাপ হইলে একটু কম যায়। এখন একটু করে বাড়তেছে না ভাই? একটু বাড়তে আছে। আচ্ছা, আপনার গরুগুলোর আজকে 3টা কাটছি। 3টা? হ্যাঁ, আর একটু পরে কাটবো একটা। আরেকটা কাটবেন? বাহ, ও ক্যালসিয়াম ক্যালসিয়াম। এই তো সেই পাংখার হাড্ডি দেখেন কিভাবে বের করছে।
ওটা একটা বাড়ি দেন কেন লাস্টে? বাড়িতে এটা সবাই দেয় এই জন্য দেয়। মানে দিলে কি হয়? কিছু হয় না। একটু দেখি। না না, অনেকেই বলে এটাতে বাড়ি দিলে নাকি এটা দিয়ে অনেকেই মানে মন্ত্র টন্ত্র করে, সেগুলো নাকি হয় না, কথা কি? এগুলো হয় না, এগুলো হ্যাঁ? শুনছি ময়মুরপিতে শুনছি। আচ্ছা, এই যে দেখেন পাঙ্কার হাড্ডি কাটার পর একটা কটাস করে বাড়ি দিয়ে কিন্তু ফাটায় ফেলে, যাতে এটার মন্ত্র কাজ না করে। অনেকে প্রেমের জন্য এটা ব্যবহার করে যে পাগল করবে, কিন্তু এটা আর কাজ হবে না। হ্যাঁ? এই যে সামনে রান পুরা রেখে দিলাম। ও গো ভাই, মাশাল্লাহ, কঠিন। ঠক ঠক করে কাটাকাটি চলছে। গোস্ত কাটলে তো কাটাকাটি হবে ভাই। একটু করলি একটু আলাদা করা যায় কিনা, পরে বাকিটা নিয়ে নিবনি। ও এটা কি অনেক টেস্ট হয় না? জি, এটা টেস্ট হয়। কিন্তু এই যে আমাকে সেদিন ভিডিওতে বলছে রিবন ভাই আপনি গেছেন বলে আপনারে করলা দিছে, করলা না রে, করলি। আচ্ছা, কিন্তু অন্যরা কি পাবে? সবাই পাবে। সামনে রান যেটা নেবো এটার সাথে কেটে নিলে পুরা নিয়ে নেবো। থাকলে পেয়ে যাবে। হ্যাঁ, থাকলে পেয়ে যাবে। আচ্ছা। শুধু আমারেও না, অন্যরা আসলে অন্যদেরকে একটু দিয়ে দিয়ে অন্য করে দিয়ে দেবো। একটু পিস করেন, এটা একটু দেখায় জনগণ কেমন হয়। খালি তো লম্বা দেখলো, যদি পিস করার পরে কেমন লাগে তারা একটু দেখে নিক। হ্যাঁ। সামনে রানে একটা হয়, পিছের রানে দুইটা হয় করে নিলে। দুইটা হয়, পিছের রানে দুইটা হয়। মানে একটা রান থেকে দুইটা হয়। হ্যাঁ, এক রানেতে দুই পিস করে। আর সামনে আর একটা। সামনে রানে এক পিস করে। আচ্ছা, ভালো তো লাগবে। আর মাংস দেখেই তো ভাই এটা আসলে, তারপরে আমি বলি যখন আমি নিতে চাই, মহব্বত তো একটু আছেই, তো সেই মহব্বতের সাথে তো একেবারে মিলাইতে 100 হবে না, কিছু কম বেশি হতেই পারে, তাই না? এটা হয়ে গেছে না, এভাবে করলে দিবেন। ঠিক আছে, তাহলে ওটা আমাকে দিয়ে দেখ, আর আমরা একটু সামনে গরু মহিষ নিয়ে একটু কথা বলি তো ভাই। হ্যাঁ, ভালো মহিষ আছে। এটা কি মহিষ? এটা ভাই মহিষ ভালো আছে তো? বা মহিষ নাকি 100? ও সদুল ভাই, মহিষ দেখতেছি, একটা মহিষ, দুইটা মহিষ, তিনটা। ও এটা তো মহিষ না, এটা তো গরু দেখতেছি। মহিষ দুইটা, জি। ওটার আবার চোখ বাঁধা রাখছেন। ওটা একটু শয়তানি করে, এই জন্য চোখ বেঁধে রাখছি, মানে মাথা দাও বার মারে। পাগলা মহিষ। ভাই একটু এদিকে আসেন। আরে পোলা পান্ত জমে গেছে দেখি। কি মহিষ কিনবা? তুমি কিন্তু গান শোনাবে, মনে আছে? আচ্ছা, ও পিচ্ছি কিন্তু খুব ভালো গান গায়, সেটা শোনাবো। তো এই দুইটা মহিষ কবে কি চিন্তা ভাবনা করছেন? মহিষ শুক্রবারে একটা করব, হ্যাঁ। আর শনিবারে একটা করবো যাত্রাবাড়ি দোকানে। আচ্ছা, শুক্রবারে কখন পাবেন এটা? সকালে 7টার দিকে পাবো, 7টা 8টায়। 7টা থেকে না? আগামীকাল শুক্রবার এই মহিষের মাংস পাবেন যাত্রাবাড়িতে। কত করে কেজি ধরবেন? 800 টাকা। 800। বাজার চড়া আছে, দাম বাড়াই নাই, 800 টাকা রাখছি। ও, আমি তো ভাবছি আরো কমাবেন। না, বাজার বহুত চড়া। আপনি তো সব জায়গায় ঘুরতেছেন, দেখছেন তো বাজার চড়া। আচ্ছা, তাহলে তারপরে মহিষ 800 টাকায় দিবেন। হ্যাঁ, আর মঙ্গলবারও মহিষ কাটবো। মানে এটা ফ্রেশ। হ্যাঁ, ফ্রেশ, পুরো ফ্রেশ। মাথা, কলিজি, পাও এটি আলাদা। আর শনিবারে কাটতেছেন আপনাদের ওই দোকানে? ওই দোকানে। আচ্ছা, দোকানের ঠিকানাটা আপনাদেরকে মোবাইল কার্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আর মহিষ বলছেন যে আবার কবে? মঙ্গলবারে কাটবেন? মঙ্গলবারে কাটবো। ওইটার দাম একটু বাড়তে পারে। মঙ্গলবারে কেন? মঙ্গলবার সবরাইতের হিসাবে কাটবো। ও দর্শক, আগামী মঙ্গলবারেও এখানেই মহিষ পাবে। যে এখানে মহিষ পাবে। সেটার দাম কি হবে? এটার দাম একটু বাড়তে পারে, কারণ বাজার চড়া হলে দাম বাড়বে, বাজার চড়া না হলে কিছু কমবে না। ওটা তো সবে বরাতের দিনেই হচ্ছে মনে হয়। হ্যাঁ, সবরাইতের দিনে হচ্ছে। আচ্ছা, ওই জন্য 800ই থাকলো এখন পর্যন্ত। হ্যাঁ, এখন যদি 800। যদি কম বাজার চড়া হয়ে যায় একটু কম বেশি বাড়তে পারবে। কম মানে কম হওয়ার তো সুযোগ, কম হওয়ার সুযোগ নাই। কম করা যায় না ভাই, যে সবে বরাতের দিনে একটু কমায় দিলাম আরো। না, কম হবে না, একটু হবে না? না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, দুটোই তো দেশি মহিষ ভাই না? জি, দেশি মহিষ, দেশি ষাঁড় মহিষ। সার মহিষ। আনুমানিক ওজন কেমন হবে এগুলোর? এটা বেশি হবে না, ওই মোড়াটা হইব 5 মণ, হ্যাঁ, আর এটা 4.5 মণ হবে। 5 মণ 4.5 মণ। আর এই যে দেখতেছি একটা দেশি গরু, খুব পিটা গরু, হ্যাঁ, দুটোই দেশি গরু। এটা কয় মণ ওজন হতে পারে? এটা 100 কেজি। 100 কেজি। আর পাশের এটা একটু ক্রস না ভাই? এটা তো না, cross, হ্যাঁ? এটা করস না, এটা দেশি। চুটটা কম, যার কারণে হালকা ক্রস চুষটা বলা কম যায়। না, যায় যে করস না, এটা দেশি। আচ্ছা, এটা কত করে? এটা হুম দেশি। এই 750 করে। 750 করে। এটার ওজন কেমন হতে পারে, কয় মণ? ওটা 100 কেজি হবে। এই 1 কেজি 19-20 হইব। কোন জায়গা থেকে নিয়ে আসেন? এটা গ্রামের টানছি। গ্রাম থেকে? হ্যাঁ। আচ্ছা, আর চলেন সামনে চলেন, লোকজন আছে। আচ্ছা, ভালো না? বাহ, আমরা এলোমেলোভাবে ভিডিও করছি। এই পাশে কিন্তু সেই দেখেন, এই যে
ফলের যে দোকানের কথা বলি, তরমুজই অনেক কিছুই আছে। আমরা তরমুজ নিয়ে কথা বলবো। এই যে মাংসগুলো ঝুলানো আছে, এখান থেকে যার যেটা পছন্দ নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। দুই একটা পিস দেখান তো কেমন। আমি তো শুধু আমার অংশ দেখাইলাম। একেবারে ফ্রেশ, কোনো কিচ্ছু নাই। দেখছেন, দেখেন অন্যখানে দেখবেন এখানে রেওয়াজ থাকে, চর্বি থাকে, আমাদের এখানে এটা পাবেন না। ক্লিয়ার। ক্লিয়ার। এই যে একটা পিস দেখেন, কোনো কিছু নাই, খালি রেওয়াজটা আছে, কোনো আলগা চর্বি নাই। ক্লিয়ার ক্লিয়ার, যা দেখবেন তাই পাবেন, এখানে কোনো ভেজাল পাবেন না, 2 নম্বরই পাবেন না। দরকার পড়লে এই যে পাল্লা অনেকজনে রাখে, আমাদের পাল্লাও দেখে নিবেন। ক্লিয়ার কাট। পাল্লাই কি রাখে আবার? চর্বি, আড্ডি, এইটা ওইটা কত কিছু রাখে, অনেকজন ধরা খাইছে আচ্ছা। বাজারে, এইখানে অনেকজন ধরা খাইছে। আমাকে ডায়া দেখে নিবেন, এমবে কোনো কিচ্ছু নাই। ওরে বাবা রে, চাষাই তো একবারে গোপন তথ্য ফাঁস করে দিল। তো যাই হোক, আপা মাংস সলিড মাপ আছে। এই যে দেখছেন, দেখছেন এখানে কোনো ভেজাল একজন পথচারী বলে যাচ্ছেন যে আসলে মাংস কিন্তু সলিড আছে। ভালো লাগলো শহীদুল ভাই। জি ভাই। তো আপনার গোশত দেখলাম, একজন পথচারী সে সুনাম করতেছিল, ভালো লাগলো। হঠাৎ করে একজন মহিলা যাচ্ছে, বলতেছেন মাংস সলিড আছে। আর এই জন্যই কিন্তু আমি নিছি। এখন আমার দেখা দেখি আমার কাছের লোকজন, আত্মীয় স্বজন, তারাও বলে যে ওখান থেকে 5 কেজি এনে দেন এই সেটা। আমি আসলে এগুলো দায়িত্ব নেওয়া যায়, ঝামেলা না। আমি ভাই আপনাদেরও বলি যে আপনারা এসে নিয়েন, আমাকে নিয়ে এসে নিতে হবে এমন না। আপনি দেখে শুনে একটু দিয়ে দিবেন ভাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে বিদায় নেই, একটু ওই যে ফলের ওখানে যাব। আচ্ছা। বলছে যে গরুর মাংস নিলে নাকি, এই যে আসতেছে, গরুর মাংস নিলে নাকি তরমুজ ফ্রি। এই তরমুজের লোক। আসলে যে তরমুজ ফ্রি, কয় কেজি নিলে কয় কেজি ফ্রি দিবেন? 20 কেজি গোস্ত না একটা করে তরমুজ ফ্রি। জবানি 20 কেজি গোস্ত নেবে একটা করে তরমুজ ফ্রি, সাথে 1 কেজি বড়ই ফ্রি, সেটা আবার টক মিষ্টি। টক মিষ্টি চাল খাইয়া দিবেন খালি ফল। আচ্ছা ঠিক আছে, আপনি যে ওই যে মহিষ গরুকে যে খাওয়াইছিলেন, আজকে একটু খাওয়ান, আচ্ছা, খাই খাওয়াই কিনা দিই। দেখি। হ্যাঁ ঠিক আছে সদুল ভাই, দেখি এর কি খাওয়ায়। তো এখন কি তরমুজ গরুকে খাওয়াবেন না মহিষকে? মহিষে খাইবো, গরু তো খাইবো। আপনি তো এর আগে বাজি ধরছিলেন মহিষে খাওয়াবেন, যদি না খায় তাহলে কিন্তু তরমুজ ফ্রি। ডাবল ডাবল। এই যে নগদ কাটমু, হ্যাঁ, তারপরে গরুরে খাওয়ামু, তারপরে আবার মাংসের খাওয়ামু। এত বড় তরমুজ হ্যাঁ, এইটাই শুরুটাই তো শুরু। আপনার লস হবে না? আর লস লাভ তো পরের কথা। তরমুজ কত করে কেজি দেয়? 80 টাকা কেজি। 80 টাকা। আচ্ছা, আর ওই যে পাশের ওটা কি ভাই? সবেটা 120 টাকা। 120 টাকা। আচ্ছা 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 ঠিক আছে। তরমুজ এবার আমার একটু তরমুজ খাওয়া দেখি, গরু মহিষকে কিভাবে তরমুজ খাওয়ায়। তরমুজ কাইটা লই আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই কি রে? ওই কি রে? মধু। এই যে মশলা এমনি না তো, এই অল্প করে এমনি না, সব কিন্তু জমে যাচ্ছে। এমনি নেই যাই। তরমুজ কাটা হচ্ছে এখন ছোট্ট করে। ওই ছোটটা আমারে দেন। আঙ্কেল আমার একটু এই যে দেখেন তরমুজ, তাড়াতাড়ি কেটে নিয়ে আসেন, গরু খাওয়াবো। গরু বা মহিষ খাওয়ানোর আগে আমি খেয়ে দেখি। বিসমিল্লাহ। অনেক মিষ্টি ভাই। ভাই সবাই না, মানুষ সবাই। সবাই থাকেন, দূরে থাকেন। এই যে তরমুজ খাওয়াচ্ছে মহিষকে। খাইছে, খাইছে খাইছে এবার কিন্তু খাইছে ভাই, পাইছে। জিতছে, জিতছে। এবার কিন্তু মহিষে খাইছে, গত বছর কইছে খাই নাই, এবার কিন্তু খাইছে ভাই। হ্যাঁ না 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 না, খাইবো তো, আরে মেয়ে খারান, এরা মুখের দিয়ে নিতে পারতেছে না, খাইবো আর বাপে খাইবো। এটা মোটা হয়েছে বেশি, মেয়ে পাতলা করে। চোখ বান্ধা, ও দেখতে পারতেছে না। আরে ভাই খাইবো। খাইছে, হ্যাঁ এই যে খাইতেছে। খাইছে খাইছে খাইছে। তাহলে তো আপনি জিতে গেলেন। দেখি এটা খাই কিনা মুখটা। হ্যাঁ না ঠিক আছে। আচ্ছা এমনি করে পাতলা পাতলা করে। হ্যাঁ আচ্ছা দেখি আচ্ছা ঠিক আছে। এবার গরুতে খাই কিনা। গরুতে খাই কিনা সেটাও চেক করি। মানুষের তবে যাই হোক, এবার গরুর মানুষ দুটোটাই খাইছে, 3টাই খাইছে। আপনি তো তাহলে জিতে গেলেন। জিতে গেলাম। আচ্ছা ভাই জিতে গেছে। এই উপলক্ষে এখন একটা ঝঞ্ঝাট একটা গান হবে। 3 জনে খাইছে। এক কাপ চা বানাই স্বামীর জন্য, ওহ, আদা দিব, এলাচি দিব, চিনি দিব সামান্য,
এক কাপ চা বানাই স্বামীর জন্য ও এক কাপ চা বানাই স্বামীর জন্য ও হাবা সাবাস 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 হাততালি মাশাআল্লাহ 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 এ পিচ্চির গান কেমন হলো ভালো। হাততালি দাও একটা পিচ্চির খুব ভালো গান শুনেছি আমরা শেষ করতে চাই আপনারা যারা গরু মহিষের মাংস নিতে চান তারা কিন্তু নিতে পারবেন ফলের দোকানে এসে শেষ করলাম আল্লাহ হাফেজ